শিক্ষার্থী বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আজকে বাংলা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণ পাঠ এবং সাহিত্য পাঠ দুইটি নিয়েই থাকতেছে এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন, তাই সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে ভালো করে দেখে নিন। প্রথমে 1 নম্বর প্রশ্নটি ছিল দ্বারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী এটি হয় সাধারণত তৃতীয় বিভক্তি। 2 নম্বর ছিল অবিরাম শব্দের অর্থ কি? অবিরাম শব্দের অর্থ সুন্দর। 3 বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। 4 অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা প্রত্যায়িত। 5 কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল পয়রপলা ওকার বর্গীজ সংযুক্ত ব ল প্রজ্জ্বল। 6 জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? উত্তর অর্ধ তৎসম। 7 জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। উত্তর বেঁচে থাকার ইচ্ছা। 8 সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। 9 অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলবৃত্তি। 10 অনুর্নাপ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। 11 শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ সুসময়ের বন্ধু। 12 শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ একমাত্র সন্তান। 13 প্রসিত ভর্তিকা এর শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। 14 বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক। 15 গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? এটি পর্তুগিজ ভাষার অন্তর্গত শব্দ, পর্তুগিজ। 16 কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? বিপরীত নয়। ঐচ্ছিক অনাবশ্যিক এটি বিপরীতার্থক শব্দ নয়। 17 বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 18 কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, অথবা সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বলার আগেও সকাল বেলায় সলতে পাকানো। এটি দ্বারা বোঝা হয়েছে যে বাক্যোদ্বয় কোন রচনার থেকে উদ্ধৃত, মানে কোন রচনার অংশ। এটি হচ্ছে যোগাযোগ, রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ এই রচনাটির অন্তর্ভুক্ত। 19 মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এটি একটি কালো মেয়ের কথা। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। 20 কালো বরফ উপন্যাসটির বিষয় ছিল দেশভাগ সম্পর্কে। এবারে 21 ছিল ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। 22 ছিল জীবন স্মৃতি কার রচনা? এটি রবীন্দ্রনাথ ঠাকুর। 23 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 24 সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। 25 চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? উত্তর বৌদ্ধ ধর্ম। 26 উল্লেখিত কোন রচনাটির পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা এটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। 27 উল্লেখিতদের মধ্যে যে প্রাচীন যুগের কবি নন সেটা হচ্ছে রমণী পাদ, তিনি প্রাচীন যুগের কবি নন। 28 জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। 29 বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্কিত? উত্তর ব্রজবুলি। 30 জসীমউদ্দীনের রচনা এটি হচ্ছে যাদের দেখেছি। 31 কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? উক্তিটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের অন্তর্গত। 32 ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 33 বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? এটি 1921 সালে প্রথম প্রকাশিত হয়। 34 আগুন পানি উপন্যাসটি রচয়িতা হাসান আজিজুল হক। 35 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার আলতাফ মাহমুদ। আজকে এই 35টি প্রশ্নোত্তর নিয়ে একটি ভিডিও দিলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।